13 এপ্রিল সোমবার বিকেল 5টায় খালেদ মহিউদ্দিন আছে রেডিও স্পিকে জানিয়ে দিচ্ছে শিরোনাম। নতুন বছরকে বরণ করতে চলছে প্রস্তুতি, চৈত্র সংক্রান্তিতে পুরনোকে বিদায় চলছে নানা আয়োজন। পয়লা বৈশাখকে ঘিরে অবাধে চলছে চাটকা নিধন, বর্ষবরণে ইলিশ না খাওয়ার পরামর্শ। নাশকতার 2 মামলায় মির্জা আব্বাসের জামিন আবেদনের বিষয়ে আদেশ বুধবার। চট্টগ্রামে 5টি রাইফেল, বিদেশি পিস্তল এবং বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার, আটক 4। দুয়ারে করা নাড়ছে বৈশাখ, কাল দিনভর থাকবে নানা আয়োজন। বাংলা নববর্ষ উদযাপনে দেশ জুড়ে চলছে প্রস্তুতি, সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শুরু হবে উৎসব। বাংলা নববর্ষ পালনে শহর গ্রামে হবে মেলাও। বরিশালে সকালে বিএম স্কুল থেকে মঙ্গল শোভাযাত্রা বের করে উদীচী। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে নববর্ষকে স্বাগত জানিয়ে হবে প্রভাতী অনুষ্ঠান। চলবে 3 দিনের বৈশাখী মেলা। আমরা আশা করি বরিশালবাসীকে সঙ্গে নিয়ে একটি সার্বজনীন মঙ্গল শোভাযাত্রা আমরা করতে পারবো, তার প্রস্তুতি আমাদের শেষ হয়েছে। ফেনীতে মঙ্গল শোভাযাত্রা ছাড়াও হচ্ছে নানা সাংস্কৃতিক আয়োজন। 7 দিনের বিশেষ আয়োজন থাকছে জেলা প্রশাসনের পক্ষ থেকেও। আমাদের কিশোরগঞ্জ নামে একটি সংগঠনের উদ্যোগে জেলা স্টেডিয়ামে উৎসবের মহড়া চলছে 7 দিন ধরে। প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত নানা কসরত করছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। নেত্রকোনায় মঙ্গল শোভাযাত্রা ছাড়াও বাউল, ঘেটুগান, জারি, নাটক, যাত্রাপালা, কাবাডি, ঘুড়ি উড়ানোর মতো গ্রামীণ খেলাধুলা থাকবে বৈশাখের নানা আয়োজনে। ময়মনসিংহে নববর্ষের সকাল 8:30টায় মহারাজা রোড থেকে বর্ষবরণের শোভাযাত্রা বের হবে। পরে বৈশাখী মঞ্চে গিয়ে শেষ হবে তা। দিনব্যাপী সেখানে হবে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। বাগেরহাটে নববর্ষের মূল উৎসব হবে শহরের স্বাধীনতা উদ্যান এবং জেলা পরিষদ মাঠে। জেলা প্রশাসন এবং সাংস্কৃতিক ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিদিন বিকেল থেকে রাত পর্যন্ত চলবে নানা আয়োজন। মেলায় আমরা আসলে প্রাণের ছোঁয়া পাই। বাগেরহাটের সমস্ত মানুষ এই মেলায় ছেলে মেয়ে নিয়ে তারা একটি আনন্দের দিন বেছে নেয়। সাভারের বিভিন্ন এলাকায় বৈশাখী মেলার আয়োজন ছাড়াও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগে চলছে মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি। কারিগররা ব্যস্ত সময় কাটাচ্ছেন নাগরদোলায় রং আর মেলার স্টল তৈরিতে। নাগরদোলা, এই যে বাচ্চাদের খেলনা দোলনা, এগুলা নতুন করে সাজাইতে আছে। ক্যাফেটেরিয়া এখানে একটা মেলার আয়োজন করা হয়েছে এবং বেশ জাঁকজমকপূর্ণভাবেই আশা করছি এটা করা যাবে। গাইবান্ধায় 2 দিনের আয়োজনে থাকছে শোভাযাত্রা, আবৃত্তি, সঙ্গীত ও নৃত্য পরিবেশন। এছাড়াও স্থানীয় পার্ক, পুরাতন ব্রিজ এলাকায় বসবে মেলা। নজরুল ইসলাম তমাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পয়লা বৈশাখ উদযাপন ও বর্ষবরণে কথা বলতে এখন আমাদের সঙ্গে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন। অধ্যাপক নিসার হোসেন, বাংলা নববর্ষ উৎসবের যে আয়োজন তা প্রতি বছরই বাড়ছে, সেটি একটি খুব আশার কথা, কিন্তু অন্যদিকে ব্যবহারিক জীবনে বাংলা সনের আবেদন কমছে। বিপরীতমুখী এই প্রবণতা নিয়ে আপনার পর্যবেক্ষণ কি, অধ্যাপক নিসার হোসেন? না, এটা তো আসলে বলবার অপেক্ষা রাখে না যে আমরা অনেক উৎসবই করি যেগুলো আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের সাথে সম্পর্কিত অথবা ধর্মীয় ঐতিহ্যের সঙ্গে সম্পর্কিত, কিন্তু তাই বলে সেটা আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে একেবারে প্রতি মুহূর্তে থাকতেই হবে বা থাকবে, এটা আশা করা মনে হয় ঠিক হবে না। আপনারা জানেন যে আমাদের এমন একটা ক্যালেন্ডার মেনটেন করতে হয় যে ক্যালেন্ডারের মধ্যে দিয়ে গোটা বিশ্বের সঙ্গে আমাদের যোগাযোগ স্থাপন করতে হয়, রক্ষা করতে হয়। আমাদের বহু কিছু সম্পৃক্ত, সেটা তো শুধু বাংলাদেশের ক্ষেত্রে বা বাঙালি সংস্কৃতির ক্ষেত্রে না, সেটা জাপানিরাও সেই ক্যালেন্ডারে মেনটেন করে, চীনারাও সেগুলোই করে, রাশিয়ানরাও করে, গোটা পৃথিবীর মানুষই করে। এটা না করলে তো আমরা এক সূত্রে গেঁথে থাকতে পারবো না বা আমাদের অনেক দৈনন্দিন কাজকর্ম হবে না। কিন্তু তারই সঙ্গে আমরা যেভাবেই হোক না কেন আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যগুলোকে পালন করছি। বাংলা নববর্ষের সালটা যদিও আমাদের কৃষকদের জন্য আসলে বরাবরই ছিল, আপনারা তো জানেন যে এটার ইতিহাসও যে মোগল আমলে ওরা এখানে আমাদের কৃষকদের সঙ্গে তাল মিলিয়ে চলতে গিয়ে, ট্যাক্স আদায় করতে গিয়ে কৃষকদের যে বাংলা সনটা বা যে সনটা তারা করতো, তার ফলো করতো, তার সঙ্গে মিলিয়ে তারা একটা নতুন সন করে নিতে বাধ্য হয়েছিল। তো সেটা সম্পূর্ণভাবে আমাদের কৃষিভিত্তিক সমাজের জন্য খুব প্রযোজ্য, আমাদের চাষবাসের জন্য লাগে। কিন্তু এই দুটো ক্যালেন্ডার আমাদের চলছে আসলে, আমরা শহরে মানুষ বা স্কুল কলেজে লেখাপড়া সবকিছু, অফিস আদালত সব চলছে আমাদের ইংরেজি খ্রিস্টীয় ক্যালেন্ডার ধরে, আর আমাদের
চাষাবাদ চলছে ওটা ধরে। আর আমরা তো আসলে সত্যি কথা বলতে গেলে দুটো সংস্কৃতিকে ধারণ করে পৃথিবীতে যে জাতিগুলো চলছে তাদের অন্যতম একটা জাতি হচ্ছে বাঙালি জাতি, যারা একই সঙ্গে সমকালীন বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলছে, আবার একই সঙ্গে আমাদের ঐতিহ্যকে, লোক ঐতিহ্যকে ধারণ করে চলছে। তো সুতরাং এই দুটো মিলে আছে, এটা তো আমার মনে হয় না যে খুব একটা উদ্বেগের বিষয়। চারুকলা অনুষদের মঙ্গল শোভাযাত্রা প্রতি বছরই কোনো না কোনো চেতনা বা আমি যদি থিম বলি তা তুলে ধরে। এবারে কোন বিষয়ের উপর জোর দেওয়া হচ্ছে মঙ্গল শোভাযাত্রায়, অধ্যাপক নিসার হোসেন? এইবার শুধু নয়, আমি বলবো যে গত আরো 2 বছর ধরে আমরা একই দিকে যাচ্ছি। কারণ আমাদের এখন আমরা মনে করছি যে আমাদের বাঙালি সব থেকে বড় একটা ক্রান্তিকালও বলতে পারেন, আবার আসার সময়ও বলতে পারেন, মানে একটা সাফল্যের মধ্যে দিয়েও উত্তীর্ণ হচ্ছে বলতে পারেন, আবার একই সঙ্গে একটা দুর্যোগপূর্ণ অবস্থার মধ্যে দিয়েও যাচ্ছি। এটা শুরুই হয়েছে আমাদের দীর্ঘদিনের যে আকাঙ্ক্ষা ছিল যে আমাদের যুদ্ধাপরাধীদের বিচার, সেই বিচারকে কেন্দ্র করে বাঙালির মধ্যে যে আবার একটা জাগরণ তৈরি হয়েছে আমরা, এবং যে দাবিটা তৈরি হয়েছে, এই পুরো জিনিসটা এতদিন পর একটা আশার সঞ্চার হয়েছে, আমরা সেই জিনিসটাকে তুলে ধরবার চেষ্টা করছি। এবং সম্প্রতি ওই একই কারণে আমরা দেখছি যে মুক্তমনা মানুষদের উপরে বা অসাম্প্রদায়িক শক্তির উপরে আক্রমণ হচ্ছে। তো সেটা যারা করছে আমরা খুবই আশ্চর্য হলাম যে মানুষগুলোকে ইনভলভ করে এই সমস্ত হত্যাকাণ্ড বা আক্রমণগুলো হচ্ছে, তারা অত্যন্ত নিরীহ, অশিক্ষিত, অমায়িক মানুষ। তাদেরকে এই তথাকথিত ধর্মান্ধ মৌলবাদীরা বা দুষ্ট বুদ্ধিসম্পন্ন মৌলবাদীরা তাদেরকে কাজে লাগাচ্ছে। তো সুতরাং এই ক্ষেত্রে আমাদের মনে হয়েছে যে এই মানুষগুলোর তো আমাদের শত্রু হতে পারে না, এরা আমাদেরই তো এই দেশের জনগণ, এবং সত্যিকার অর্থে ইনোসেন্ট জনগণ। তারা কিন্তু বিশ্বাস করছে যে সে সত্যি সত্যি একটা খুব ভালো ধর্মীয় কাজ তারা করছে, কিন্তু আসলে তো পেছনের থেকে একটা কুচক্রী মহল, একটা অশুভ শক্তি তাদেরকে কাজে লাগাচ্ছে। এই কারণে আমাদের মনে হয়েছে যে এই সাধারণ মানুষকে, অন্ধকারাচ্ছন্ন মানুষকে আলোর দিকে নিয়ে যেতে হবে। এই কারণে আমাদের এবারে স্লোগানটা আমরা ঠিক করেছি, অনেক আলো জ্বালতে হবে মনের অন্ধকারে। এটা মানিক বন্দ্যোপাধ্যায়ের একটা কবিতা, বহু আগে বলে গেছিল। আমরা আসলে এই কবিতাটা এতদিনও ভালোভাবে মনে অনুধাবন করতে পারিনি, এখন মর্মে মর্মে অনুধাবন করছি যে আসলে এই আলো না জ্বালাতে পারলে শুধু পেশি শক্তি দিয়ে, আইন দিয়ে এগুলো বলবৎ করা যাবে না। অধ্যাপক নিসার হোসেন, আপনাকে অনেক ধন্যবাদ। ছোট্ট একটি বিরতি নিচ্ছি, ফিরছি ঠিক 40 সেকেন্ড পর।